কাকদ্বীপের দুটি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গ বিধানসভার পেন্ডিং কমিটি। মঙ্গলবার তারা একটি প্রাথমিক ও একটি হাই স্কুল পরিদর্শন করেন। এই স্কুল দুটিতে শিক্ষার মান ও পরিকাঠামো খতিয়ে দেখা হয়। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটির এক সদস্য জানিয়েছেন, এই স্কুল দুটির পরিকাঠামো খুবই ভালো। সামান্য কিছু সমস্যা রয়েছে, সেগুলি আলোচনার পর পূরণ করার চেষ্টা করা হবে। আজ ও আগামীকাল এই স্ট্যান্ডিং কমিটি সাগর ও পাথর প্রতিমার স্কুলগুলিতে গিয়ে পরিদর্শন করবেন। আমরা সকাল থেকে একটি প্রাইমারি স্কুল কাকদ্বীপের এবং একটি হাই স্কুল পরিদর্শন করলাম। বলা যায় দুটি স্কুলই পারফরমেন্স অত্যন্ত ভালো। এত বড় স্কুল, এত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সার্ভিস স্তরে শুধু জেনারেল এডুকেশন নয়, মানে বিভিন্ন একাডেমিকের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সব কিছুর উন্নয়ন সাধনে এই বিদ্যালয়গুলি যথেষ্ট এগিয়ে এসেছেন এবং সুন্দর পরিচালক মণ্ডলী পেয়েছেন, সুন্দর স্টাফ আছে, সমন্বয় আছে। কিছুটা ঘাটতি আছে ইনফ্রাস্ট্রাকচারের ছাত্রছাত্রী অনুপাতে, আমরা সেটা দেখবও বলেছি। এবং টিচার্স রিকোয়ারমেন্ট কিছু দরকার, প্রায় 5-6 জন শর্টেজ আছে, সেগুলো মামলা মোকদ্দমা মিটে গেলে নিশ্চয়ই সব স্কুলে ঘাটতি পূরণ করা আমাদের সরকারের লক্ষ্য, সেগুলো অসুবিধই হবে এবং নো ডাউট মোস্ট স্যাটিসফ্যাক্টরি আমরা দেখে এই বিদ্যালয়ের পারফরমেন্স। পশ্চিমবঙ্গ বিধানসভার এডুকেশনের স্ট্যান্ডিং কমিটি আজকের কাকদ্বীপে ভিজিট করলেন একটি প্রাইমারি স্কুল, সেটা হচ্ছে আমাদের কাকদ্বীপ এপি স্কুল, সেটা ভিজিট করলেন। আর ওনাদের নিয়ম অনুযায়ী একটি হাই স্কুল, প্রত্যেকটি ব্লকের একটি হাই স্কুলের মধ্যে আমাদের স্কুলের এবারে নমিনেশন হয়, ফলে এখানে ভিজিট করেছেন তারা। চেয়ারম্যান নিজে ছিলেন, আর জয়েন্ট সেক্রেটারি অফ এডুকেশন ছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া 7টি জায়গার বিধায়করা ছিলেন, যারা হচ্ছে সম্মানীয় মেম্বার এই স্ট্যান্ডিং কমিটির, তারা ছিলেন। আর ওএসডি ছিলেন। সকলে মিলে যেটা দেখলেন সেটা হলো ক্লাসরুম দেখেছেন, স্মার্ট ক্লাসরুম দেখেছেন, অডিটোরিয়াম দেখেছেন। আমার কোনো অভাব অভিযোগ আছে কি না এগুলো জানতে চেয়েছেন। আর যেটা মূলত বলেছেন সেটা হলো যে ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন, মাস্টারমশাই কতজন, কতটা অভাব রয়েছে, ক্লার্ক কতজন, নন টিচিং কতজন ইত্যাদি স্কুলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার দেখে গেছেন ওনারা এবং তারা স্যাটিসফাইড। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।